প্রতি বছর শিবানন্দ সেন যত ভক্ত নীলাচলে যেত, এখন তো গাড়ি হয়ে গেছে, তখন পায়ে হেঁটে 6 মাস আগে থেকে বেরিয়ে পড়তো। একবারে যাবে, রথ দেখবে আর মহাপ্রভুকেও দর্শন করে ফিরে আসবে। 6 মাস আগে বেরোতো। এই যে পথ যেতে যত খাওয়া দাওয়া যা খরচা সব শিবানন্দ সেন দিতেন। তা এখন কুকুরকে দেখে মনে পড়ে গেল শিবানন্দ সেনের একটি কুকুর ছিল। একটু বলিনি, যেহেতু এসেছে ওর কথা না বললে ও আবার আমাকে অভিশাপ দিতে পারে। তাই শিবানন্দ সেনের একটি কুকুর ছিল। তা ভক্তরা বহু রকমের ভক্ত আছে, তো কিছু গোঁড়া ভক্ত থাকে। এই শিবানন্দ, তুমি এইবারে আবার কুকুরটিকে সঙ্গে নিলে কেন? বলে প্রভু, ও সবার আগে থেকে কান্না করছে। ও তোমাকে বললো যাবে? আমি ওর মনের ভাব বুঝতে পেরেছি। শিবানন্দ সেন খুব আস্তে কথা বলতেন। কোটি কোটি টাকার মালিক, কিন্তু মহাপ্রভুর চরণ ছাড়া সে আর কিচ্ছু চিনে না। তার উঠতেও গৌর, বসতেও গৌর, গৌর ছাড়া সে কাউকে চেনে না। তা নিয়ে তো এলে বাবু, নৌকা বেরোবে কি করে? কেন, মাঝি কি পার করবে না বলছে? মাঝি বললে না না, কুকুরকে নৌকায় তুললে আর আমার নৌকায় কোনো সাধুগুরু বৈষ্ণব উঠবে না। তখন আমি খাবো কি করে? কোনো তো বিধান আছে। শোনো, এক ক্ষেপে নৌকায় যত লোক যায় সেই ভাড়া দিতে হবে, আর নিজেকে নৌকা নিয়ে ওপার এপার করতে হবে, কুকুরকে পার করে দিয়ে আসতে হবে তোমাকে নিজেকে। আর আমার নৌকাটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে। শিবানন্দ সেন বললে আমি রাজি। ও এসেছে আশা করে ওকে ফিরিয়ে দেব, ওকেও নিয়ে যায়। এইবার মজাটি দেব। শিবানন্দ সেন সব কথায় রাজি। একটা নৌকার যা ভাড়া সব দিলেন, ওপারে নিয়ে গেলেন কুকুরটিকে, ছেড়ে দিয়ে এবার ফিরে এসছে এপারে। নৌকা ভালো করে ধুয়ে দিয়েছেন। এবার সমস্ত ভক্তরা পার হয়েছে, গিয়ে দেখছে কুকুর আর নাই। দেখলে তো শিবানন্দ, জাতিতে কুকুর। কোন বিয়ে বাড়িতে ভালো খাবার পেয়েছে, সেখানে চলে গেছে। হ্যাঁ, বললাম না, জাতটা হচ্ছে কুকুর। তুমি যতই ভালোবাসা দাও, নিশ্চয়ই কোনো কাজ বাড়ির ভালো খাবারের গন্ধ পেয়ে সেখানে চলে গেছে। হরি বল, হরি বল। এইবার যেতে তো সময় লাগবে, ভক্তরা যাচ্ছে। আর সবার আগে গিয়ে গম্ভীরা, যেখানে মহাপ্রভু বসছেন, যেখানে মহাপ্রভু ছিলেন, সবার আগে গিয়ে ওই কুকুর পৌঁছে গেছে। কুকুর আগে পৌঁছে গেছে। স্বরূপ দামোদর রায় রামানন্দ বলছে, আরে আরে কুকুর ঢুকছে রে। হাই 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 হাই, দেখো কুকুর ঢুকে গেল, যা। মহাপ্রভু বলছে ওকে আসতে দাও, খুব চেনা মনে হচ্ছে ওকে। এটা মনে হয় শিবানন্দ সেনের কুকুর। মহাপ্রভু দেখেই চিনে ফেলেছে। কিরে, তার মানে ভক্তরা মনে হয় পিছনে আসছে, ও তার আগে খবরটা দিতে এসছে। মহাপ্রভু বুঝে ফেলেছে ব্যাপারটা। এইবার জগন্নাথের তো বহু রকমের ভোগ হয়। নারকেলকে চিনি মাখিয়ে শুকনো করে একটা ভোগ হয় জগন্নাথের। তা মহাপ্রভু ওই এক টুকরো করে নারকেল ছুঁড়ে দিচ্ছে, আর কুকুরটা লাফ দিয়ে কুকুরটা ধরে নিচ্ছে। এই দৃশ্য রামানন্দ আর স্বরূপ দামোদর দর্শন করছে। এইবার মহাপ্রভু বলছে, কিরে তারা কত দূর? বলতে বলতেই তো জয় গৌর করতে করতে ভক্তগণ এসে গেছে। মহাপ্রভু বললেন, একটু দাঁড়াও, আমি এখন কুকুরটার সেবা করছি, তোমরা একটু অপেক্ষা করো। দেখেছো, আমরা অত দূর থেকে। ও শিবানন্দ, তোমার কুকুর সবার আগে এসে গেছে। আপনারা বলেছিলেন না কোন বিয়ে বাড়িতে খেতে চলে গেছে? আমি জানি ও মহাপ্রভুর অঙ্গের গন্ধ ভোলেনি, ও ঠিক সেখানেই চলে যাবে। মহাপ্রভু ওই নারকেল ছুঁড়ে দিচ্ছে আর খাচ্ছে, নারকেল ছুঁড়ে দিচ্ছে আর খাচ্ছে। এই এতক্ষণ তোকে ভক্তি, এতক্ষণ তোকে আমি এত নারকেল খাওয়ালাম, তাতে জগন্নাথের প্রসাদ। একবার কৃষ্ণ বল। আহা, কুকুর সে কি বলতে পারে? সে তো বলতে পারছে না, দু চোখ দিয়ে জল পড়ছে।
কি হলো তো একবার কৃষ্ণ বলো, চেষ্টা করছে, পাচ্ছে না। তার বাক্যে তার সুরে কৃষ্ণ কৃষ্ণ বলি কুকুর প্রভুর চরণে পড়িল। তৎক্ষণাৎ সেই কুকুর প্রভুর চরণ প্রাপ্তি হইল, আর নড়েও না চড়েও নড়েও না চড়েও না। ওগো কৃষ্ণ বলে চলে গেল, আর নড়েও না চড়েও না। যে কৃষ্ণ বলে চলে গেল, বলি মহাপ্রভুর চরণেতে চরণেতে কৃষ্ণ বলে চলে গেল, মহাপ্রভুর চরণেতে বলে চলে গেল, মহাপ্রভুর চরণেতে বলে চলে গেল। আরে নড়েও না চড়েও না। তাহলে চলুন যেখানে ছিলাম ফিরে যাই। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তাং উদ্বৃত্তাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। আপনারা যদি কাজ বাড়িতে খেতে যান, প্রথম ব্যাচে খেতে বসবেন না। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলে উদ্বৃত্তাং, উদ্বৃত্ত করা, বাঁচানো। যেমন দেখবেন বাবা মার যদি 3টে 4টে ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মায়েরা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেয়, আর 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ওটা একটু ভালোবাসা বেশি পায়। ওটা কোল পোঁছা তো, শেষ গুড়ন্তি, গাছের শেষ ফল, ওটা একটু ভালোবাসা বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব ভালোবাসা, খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাস তৈরি হয়। নিতাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপট, কলি। কলি কোন ছেলে? ছোট ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলে ডেঞ্জার হবে, ওই জন্যে সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিলেন। ওই মায়ের মিষ্টি দেওয়ার মতো আধখানা প্রেমটা কেটে রাখলেন, উদ্বৃত্তাং, উদ্বৃত্ত করে রাখলেন। 3 যুগেই হরিনাম ছিল কিন্তু প্রেম ছিল না। কেমন কেটে রাখলেন? কোথায় রাখলেন? ও মায়েরা, আমাদের যদি কাজ বাড়িতে মাল বেশি হয়ে যায়, কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনাদের এদিকে কি বলে? ভাড়ার ঘর। তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। ও মায়েরা, উদ্বৃত্তাং ক্লিয়ার হয়েছে? বুঝে নিয়েছেন? না বুঝতে পারলে 1 হাত তুলবেন, তাহলে ভাববো বুঝতে পারেন। উদ্বৃত্তাং। এবার আসবো নৈবৃত্তং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও আমাদের চলে যাবে, কিন্তু 2টো কম্পালসারি চাই। আহার, নিদ্রা, গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। কি? এইবার বলি,
আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাওয়া নিয়ে কারো বলবো না, যে যা খাচ্ছে খাক, আমরা যে খাদ্য খাবারগুলো খাই কার জন্যে খাই? দেহের জন্যে, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্যে। কিন্তু দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খাদ্য খাবার খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। তাই গৌর হরি বল। প্রশ্ন হবে বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন দুধ খেলে শরীরের 32টা রোগ নাশ হয়। কে বলছে? ডক্টর বিধানচন্দ্র রায়। দুধ খেলে শরীরে 32 রকমের ভিটামিন জন্মায়। কিন্তু মাগো, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় তাহলে ভিটামিন হবে তো? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায়, হরি কথা বলে বেড়ায়, তাদের মুখে হরিনাম বিষ্টা মূত্রাং সমতুল্যং, বিষক্রিয়া করবে। সারা রাত হরিনাম শুনবে, সকালবেলা এসে ঝগড়া বাঁধবে, লাভ নাই। সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং বললে সাপের এঁঠো করা বিষ দুধ খেলে ভেতরে গিয়ে ওটা বিষক্রিয়া করবে। ঠিক তেমনি অনাচারী ব্যক্তির মুখে হরিকথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে পরে ওটা বিষক্রিয়া করবে। আমি বলছি না, শাস্ত্র বলছে, শ্রীমদ ভাগবত। তাহলে বুঝে নেওয়া গেল নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন কি? যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, কি দেখে? গোবিন্দ ঘোষের কর্চা আর মুরারি গুপ্তের কর্চা। বয়স তখন তার 80 বছর। লিখতে পারছে না, হাত থরথর করছে। অশীতিকালের বৃদ্ধা আমি লিখিতে না পারি, প্রভু তুমি কৃপা করে লেখাও তোমার বলে। লিখতে পারছে না। গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস দয়াময়, আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও, জীবের নৈতিক কর্তব্য কি। আজও লেখা আছে চৈতন্য চরিতামৃতে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর যে চৈতন্য চরিতামৃত, তাতে আজও দেখবেন 6টা লাইন একটু মোটা কালিতে লেখা। কি সেই 6টা লাইন একটু বলে দিই নাকি? 7 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু, আমরা তো কলির জীব, এর কি কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমরা সময় পেলেই গাইবে, কৃষ্ণ নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, কৃষ্ণ নাম মহামন্ত্র। তোমার কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, না দূরে যাবে প্রেমানন্দের উদয় হবে, না দূরে যাবে প্রেমানন্দের উদয় হবে, কামনা, প্রেমানন্দের উদয় হবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। এবার আসবো বিত্বাং। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার, নৈবিত্বাং ক্লিয়ার,
এবার বিত্বাং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, সেটাও পারবে না। কলিযুগ, আপনি যদি হঠাৎ করে মালা তিলক করেন গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছ, হারানের বউ আবার ভক্ত হয়েছে রে। ও আর বলো না গো। হ্যাঁ, এটা কলিকাল। নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো। এটা শুধু আমাদের হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে পাবেন না। ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে। আর যার জন্য আজকে হিন্দুদের এই হাল দেখেননি? হ্যাঁ, এগুলো ভাববার বিষয়। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের দেখা হলে, ভোলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। হাসছো? ও মামনির মা, কোথায় গেছলে গো? কত সুর, আহা! কেন বলা যায় না হরে কৃষ্ণ জয় নিতাই? মামনির মা কোথায় গেছলে? এটা হচ্ছে, এইটাই দুঃখ। হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। দুঃখ তো ওইখানে। এরা আর কবে সচেতন হবে? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে, হ্যালো হ্যালো হ্যালো। কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ জয় নিতাই? আপনারা বলবেন আপনার কি লাভ? আমার ধর্মটা প্রচার হবে, অন্য কিছু লাভ নেই। গিয়ে দেখে আসুন মায়াপুরে বিদেশিরা, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে আমাদের মতো পরিষ্কার হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। আজকে যার জন্য হিন্দু ধর্মটা শেষ হতে বসেছে, আজকে আপনারা বুঝবেন না। আর 5টা থেকে 10টা বছর বাড়িতে থাকতে পারবেন তো? এখন থেকে চিন্তা করুন, আপনার যে মেয়েটা বড় হচ্ছে, যৌবন প্রাপ্ত হবে, বাড়িতে রাখতে পারবেন তো? দিন আসছে, তৈরি হয়ে যান। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে বাঁচান। আমরা কিভাবে বাঁচাবো? কেন? কলিতে বলা আছে, কলির কর্চা গ্রন্থে বলা আছে, কলিতে 3 ভাগ নারী হবে ধার্মিক, আর 1 ভাগ পুরুষ হবে ধার্মিক। অতএব পারলে আপনারাই পারবেন, অন্য কিচ্ছু বলছে আমি বলছিনি তো যে মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরো, দরকার নেই। যখন সময় পাবে গুনগুন করে কারোর সঙ্গে যখন সম্বোধন হবে হরে কৃষ্ণ, নালে জয় নিতাই, নালে জয় রাধে, যদি সে বলে তার সঙ্গে কথা বলবো, যদি না বলে কাট, বলবো না। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবার, পরের কথা কে আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আস্তে আস্তে। আজকে হরিবাসরে না হলেও অনেক ভক্ত হয়েছে। একজন হাত তুলে বলুন যে বাবা গৌরাঙ্গ আমি সুখে শান্তিতে আছি। জ্বলছে, কারো আগে জ্বলে গেছে, কারো জ্বলছে, আর কারো 2 দিন পরে তৈরি থাকবে। কেউ সুখে থাকবে না। কেন বলবো? 2-1টা কথা বলবো। মানুষ প্রথম বলি তুমি চিটিংবাজ,
এই আপনি এত বড় বুকের পাটা আপনার, আপনি আমাদের দেশে এসে আমাদের গালাগালি দিচ্ছেন? দিচ্ছি। কেন দিচ্ছি বলছি শোনো। দ্বিতীয় বলি, তুমি বদ্ধ মিথ্যেবাদী। চলার পথে সকাল থেকে সন্ধে পর্যন্ত তুমি যা বলো অর্ধেকের বেশি মিথ্যা। তুমি জীবনেও শান্তি পাবে না। কেন? আমি বলছি না, বিশ্বকবি রবীন্দ্রনাথ একটি গানেতে প্রকাশ করেছে। গাইব কি গানটা? যদি অনুমতি দেন তাহলে গাইব। তা বিশ্বকবি জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য একটি মূল্যবান গান আপনারা শুনুন। যে মানুষ, তুমি যত চেষ্টাই করো কোনোদিন শান্তি পাবে না। দেখুন, আপনি নিজেও চিন্তা করে, কোটিপতি, কোটি কোটি টাকার মালিক শান্তিতে আছে কি? দিনহীন দরিদ্র কাঙাল ভিখারি শান্তিতে আছে কি? মধ্যবিত্ত প্রত্যেক দিন তাতে কাপড় বুনছে, বিক্রি করছে, খাচ্ছে, সেও কি শান্তিতে আছে? এই প্রসঙ্গে গানটি শোনাবো। তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। ফেলে এসেছিস কারে মন রে আমার। কি ফেলে এসেছি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? যেদিন আমরা পৃথিবীতে আসছিলাম দুজনেই কাঁদছিলাম। কে কে দুজন কাঁদছিল? আমি কাঁদছিলাম, আমার মা কাঁদছিল। কেন কাঁদছিল? আমি কাঁদছিলাম ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। ভগবান, আমাকে পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনব না। আমার মা কাঁদছিল। যারা মা হয়েছো সেই সময়টা অনুভব করো চোখটা বন্ধ করে। ঠাকুর, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, তুমি আমায় শান্তি দাও ভগবান, আমায় বাঁচাও ভগবান। কি মনে আছে? দাঁতে দাঁত দিয়ে, হাতে হাত দিয়ে। কিরে মানুষ, আজ সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন রে আমার। ফেলে এসেছি কারে মন রে আমার। বারবার মানুষকে শিক্ষা দেয় মানুষ, তুমি আমাকে দেখো। কে শিক্ষা দেয়? নদীর জল। দেখবেন স্বামী স্ত্রী খুব অশান্তি হয়েছে, সংসারে খুব অশান্তি, 5 মিনিট নদীর ধারে চলে যান, নদীর জলের দিকে 5 মিনিট তাকিয়ে রাখুন, ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। নদীর জল মানুষকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? মানুষ, তুমি আমাকে দেখো। আমি নিত্য যেখান থেকে আসি আবার সেখানে ফিরে যাই। মানুষ, তুমি ভুলেই গেছো যেখান থেকে এসেছো তোমারও দিন এগিয়ে আসছে, তোমাকেও কিন্তু ফিরতে হবে। এতেও যদি না বুঝতে পারেন, দেখবেন বাতাস দিলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। মানুষ, তুমি নীরব। এতেও যদি না বুঝতে পারেন, সকালবেলা প্রত্যেকে তো গোবিন্দ সেবার জন্য ফুল তোলেন। ফুল তুলতে জাননি? ফুল গাছে ফুল না তুলে ফুলটাকে এইভাবে 2 দিক দিয়ে হাত দিয়ে চোল করে ধরবেন, গাছেই থাকবে, তুলবেন না।
5 মিনিট ফুলের দিকে তাকিয়ে থাকবেন, কি লাভ হবে? বিজ্ঞান বলছে শ্রুতি, স্মৃতি, ঘ্রাণ এগুলো অনেক উন্নত হবে। আমি সেটা বলছি না, আপনি ওই ফুলটাকে ওইভাবে ধরে 5 মিনিট তাকিয়ে জিজ্ঞেস করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অপরের সাহায্য নিয়ে গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান, বুদ্ধি, বিবেক, বৈরাগ্য, চলা বলা সব থেকেও আমি কেন গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না? বল না ফুল, তুই কোন জন্মে কি সাধনা করেছিলি শ্রী গোবিন্দের চরণ পেলি? ফুল আপনাকে উত্তর দেবে। আমি বলছি না, বিশ্বকবি বলছে, নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মরিতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মরিতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে সে পথ গেছে সন্ধ্যা তারার পারে। মন মন রে আমার ফেলে এসেছিস কারে, মন মন রে আমার ফেলে এসেছিস কারে, মন মন রে আমার। তাহলে বুঝে নেওয়া গেল তো, মানুষ তুমি কোনোদিন শান্তি পাবে না। কেন? যতদিন তুমি শান্তিময়ের সন্ধান না করবে ততদিন তোমার শান্তি নাই। নিতাই গৌর হরি বল। হরি বল। তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? কারণ আমরা যতক্ষণ ভগবানের কাছে যাই, দিতে যাই না, নিতে যাই, তাই তো? ভগবানের কাছে দিতে যাই কি? যদি ছোট্ট থালায় 2টো নকল দানা দিই, তাহলে 10টা জিনিস আগে চাইবো, এটা দাও, ওটা দাও, সেটা দাও, তাই না? ভগবানের কাছে দিতে যাই কি? নিতে যাই। আর যদি চাইতে হয়, কি চাইব? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরে জন্মে একজন বড়লোক বাড়ির বউ করে দিও আমাকে, নাকি? এটা চাইব? কি চাইব? আহা, আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। এটাই চাইব তো? নিতাই গৌর হরি বল। মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচু কুল চাই না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, উঁচু কুল চাই না। আমি মুচি হয়ে হরি বল। শুচি হব, আমি মুচি হয়ে শুচি হব।
আপন যা ও দয়াল রে, তোমার মতো নেই কই আপন জন, ও দয়াল রে, তোমার মতো নেই কই আপন জন। সব থেকে চরম চাওয়া। তাহলে কিংকর্তব্য বিমূঢ়, যখনই সময় পাবেন জোরে করলে লাভ বেশি, কিন্তু ওই পাশের বাড়ি থেকে অবজেকশন আছে, গুনগুন করে করবে। মায়ে ঝিয়ে ব্রত করে যে যার মঙ্গল, সে তার করে। দরকার নেই কে কি বললো। হস্তি চলতি বাজার মে কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি তাকায়? ওদিকে তাকালে হবে না, তোমাকে ভাবতে হবে আমি একজন মানুষ, আমার নৈতিক কর্তব্য হচ্ছে ভগবত ভজন করা, যেভাবে পারবে। মহাপ্রভু বলে গেছে পন্থা, কলিযুগের একটাই পন্থা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। ও মাইরা, এই কলিযুগে নামের পরার ধর্ম নাই রে, হরি নামের পরার ধর্ম নাই, হরি নামের পরার ধর্ম নাই রে। হরি নামের পরার ধর্ম নাই রে। ভালো করে শুনছেন, হরি নামের পর ধর্ম নাই, মানে হরি নামের থেকে আর বড় ধর্ম কিছু নাই। তাহলে হরি নামটা কি? ও মা, এটা আমরা জানি না। হরি নাম মানে ভগবানের নাম, তাই তো না? হরিকে বাদ দিয়ে দিন, আগে নামটা কার ভালো করে বুঝুন। নাম কথাটা এসছে লোম ধাতুর প্রত্যয়। লোম ধাতুর প্রত্যয় কি? নাম। লোম ধাতু মানে যাকে ডাকতে ডাকতে কৃপা করে নেমে আসেন বলে নাম। খোকা তোর নাম কি? এই নাম নয়। ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা আগে নাম। যাচ্ছি মা, না পড়ে যাবি, আগে নাম। আগে নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম। যারা উঁচুতে বসে আছেন ভাববেন না আপনাদের নামতে বলছি, আবার ঝগড়া বেঁধে যাবে, নাহলে বাবা দরকার। তাহলে কোথা থেকে নামবে? আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে, অহংকারের মঞ্চ থেকে আগে নিচে নাম, তারপর হরি। কি হরি? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। স্থি ধাতু আস্তে, লোম ধাতুর প্রত্যয় নাম, স্ত্রী ধাতুর প্রত্যয় হচ্ছে মন। ও মাইরা, নখকনি থেকে চুল পড়া, যেখানে যা হবে সব জায়গার ওষুধ পাবেন। একটা জায়গার যন্ত্রণা শুরু হলে পৃথিবীতে কোনো ডাক্তারখানা নেই আপনাকে ওষুধ দেবে, পাওয়া যাবে? কোন জায়গার যন্ত্রণায়? যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে ঘুরলেও তুমি ওষুধ, একমাত্র 1 সেকেন্ডে মনের যন্ত্রণা চলে যাবে। কি করলে? মনকে বাঁধো রাগের বাঁধনে, বাঁধো রাগের বাঁধনে, মনকে বাঁধো রাগের বাঁধনে, মনকে বাঁধো রাগের বাঁধনে, তবে তো ভজন হবে, তবে তো ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে বাজিমাত হয়ে যাবে, মনকে যেদিন বাঁধতে পারবে বাজিমাত হয়ে যাবে। নামের পরার ধর্ম নাই, হরি নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে। হরি নামের পরার ধর্ম নাই। যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই। যত দান যজ্ঞ করো ভাই ওরে নামি কেবল উপাসনা, হরি ধর্ম নাই রে। আমি কেবল উপাসনা। যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে। गो कटी दाने गहने च काशी मागे पयागे कटी कल्पवासी सुमेरु समतुल हिरन नाने नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। बुझे निलेन ना भेंगे बोलबो? कोटी गरु ब्राह्मण के दान करले तुम्हार जे पुण्य संचार होबे। गोहनेर समय काशी मणिकर्णिकार घाटे स्नान करले तुम्हार जे पुण्य संचार होबे।
এই মাঘ মাসে কুম্ভে পয়াগে কোটি কল্পকাল স্নান করলে তোমার যে পুণ্য সঞ্চার হবে, পর্বতের সমান সোনা দান করলে তোমার যে পুণ্য সঞ্চার হবে, এতগুলো পুণ্য যদি একসঙ্গে করা হয় তাও আমার রাধা গোবিন্দ নামের তুলনা হবে না। বিদায় গৌর হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন আমার গৌর কোন ভাবে ভাবিত। গৌর কিশোর মোর বসিয়া বিরলে, বিরলে মানে নির্জনে, কপাল রাখিয়া কেন বাম করতলে। কখন মানুষ একাকী নির্জনে বসে ওই হাত মাথায় দিয়ে চিন্তা করে, যখন খুব গভীর ভাবে কোনো আঘাত পায়, তাই না? একাকী নির্জনে বসে আছে। গৌর প্রিয়সীর নাগরী যারা, যারা গৌরকে প্রাণের অধিক ভালোবাসে, তারা গিয়ে ঘিরে দাঁড়িয়েছে, ও গৌর কি হয়েছে তোমার, ওঠো, এইভাবে বসে আছো কেন? বারবার যখন নাগরিকগণ বলছে, তখন মহাপ্রভু উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে কি করছে যেন, ক্ষণে বৈশে গৃহ মাঝে, ক্ষণে কয়ঙ্গনে, ক্ষণে বৈশে গৃহ মাঝে, ক্ষণে অঙ্গনে, ক্ষণে বৈশে গৃহ মাঝে, ক্ষণে অঙ্গনে, ক্ষণে ক্ষণে গতাগুতি কুসুম কাননে, ক্ষণে ক্ষণে গতাগুতি কুসুম কাননে, হারায়ে ফেলেছে, হারারে ফেলেছে, কিছু হারায়ে ফেলেছে, কিছু হারায়ে ফেলেছে, ওগো ধনহারা কাঙালের মতো হারায়ে ফেলেছে, ওগো ধনহারা কাঙালের মতো, মণিহারা ফণি যেমন, ধনহারা কাঙালের মতো, ধনহারা কাঙালের মতো, হরা পনির মতো, ধনহারা কাঙালের মতো, হরা পনির মতো, ধনহারা কাঙালের মতো, কিছু হারায়ে ফেলেছে। ও গৌর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যাকে খুঁজছে সে কি খুঁজে বেড়াচ্ছে? ধনহারা কাঙালের মতো, সাপের মণি হারিয়ে গেলে যেমন খোঁজে, অন্ধের যষ্টি হারিয়ে গেলে যেমন খোঁজে, তুমি তেমনি করে খুঁজছো। তোমার কি হয়েছে বলবে তো? ও মা, কথা বলছো না, আবার চোখ থেকে জল পড়ছে। অরুণ নয়নে কেন ছলো ছলো বাড়ি, ছলো ছলো বাড়ি, তুমি চমকি চমকি পুন কাপহিয়া ধরি, কাপহিয়া ধরি, বলিকে বা কাঁপাইছে, বলিকে বা কাঁপাইছে, তোমার মতো হেমগিরিকে কে বা কাঁপাইছে, ওগো তোমার মতো হেমগিরিকে, বলো তোমার কি হয়েছে, তোমার মতো হেমগিরিকে, 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 এবা কাঁপাইছে। আস্তে আস্তে আস্তে। অরুণ নয়নে কেন ছলো ছলো বাড়ি। ও মায়েরা, অরুণ নয়ন মানে চোখ লাল। চোখ লাল হয় কি কারণে? রাত্রি জাগলে চোখ লাল হয়, রেগে গেলে চোখ লাল হয়, ঠান্ডা লাগলে চোখ লাল হয়, তারপরে কিছু আছে সেগুলো আসলে না বলাই ভালো। মানে একটু যারা এদিক ওদিক করে চোখ লাল। হ্যাঁ, যাই হোক, তা তোমার কি হয়েছে? তোমার চোখ লাল হয়েছে কেন? অরুণ নয়নে কেন ছলো ছলো বাড়ি, চোখ থেকে জল পড়ছে। কি হয়েছে? ঠান্ডা লেগেছে? যেই এরকম বলেছে, মহাপ্রভু কাঁপতে শুরু করেছে। চমকি চমকি পুন কাপহিয়া ধরি, চমকি চমকি পুন কাপহিয়া ধরি। ও গৌর, তুমি কি আমাদের বোঝাচ্ছ? যার অঙ্গুলি হিলনে জগৎ কাঁপে, সে কাঁপছে কার ভয়ে? চোখ মুছো। এইবার মহাপ্রভু চোখটা মুছলেন। ও মা, চোখ মুছলে কি হবে? ভাব এখনো যায়নি। নয়ন মুছিয়া পুন রহে কার ধ্যানে, ওগো নয়ন মুছিয়া পুন রহে কার ধ্যানে, নয়ন মুছিয়া
মুছিয়া পুন রহে কার ধ্যানে নয়ন মুছিয়া পুনরাহে কার ধ্যানে মেঘ প্রাণে চাহি কথা কইছে কার শনে মেঘ প্রাণে চাহি কথা কহে কার প্রাণে মেঘ প্রাণে চাহি কথা কহে কার শনে মেঘ প্রাণে চাহি কথা কহে কার শনে নীল মেঘ রাধা ভাবে ভাবিত গৌর মেঘটাকে কৃষ্ণ মনে করে বলছে কি গো তুমি তো এলে না কোন ভাব পুলকে পুরিত তনু নব নব ভাবে পুলকে পুরিত তনু নব নব ভাবে পুলকে পুরিত পুলক মানে আনন্দ পুরিত মানে ভর্তি তনু মানে দেহ বৈষ্ণব পদাবলী শুনলে হবে না পদার্থ বুঝতে হবে পদ মানে পদার্থ যদি তার না বোঝো অর্থ তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ আর ব্যর্থ হলে জীবনের সব সমাপ্ত বলো হরি হরি বল অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয় এই শরীর অনিত্য সত্যতে তা দাপরে যা হবার হয়ে গেছে বর্তমান কলিযুগ নিত্যং সন্নিহিতং মৃত্যুং মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে সময় পেলেই উল্টাবে এটা মাথায় রেখো কে কবে মরিব তাহা কারো নাহি জানা কারো নাহি জানা এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না ওগো ব্যর্থ কাটিও না নারীকে জানিবে মা ঐশ্বর্যকে মাটি ঐশ্বর্যকে মাটি সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি তোমার বাহির ভিতর খাঁটি বুঝে নেওয়া গেল অতএব পদের পদার্থটা বুঝতে হবে কোন দশা আজ মহাপ্রভুর পূর্ব রাগের দশারে পূর্ব রাগের দশারে তোরা ধরে গৌরকে বসারে পূর্ব রাগের দশারে তোরা ধরে গৌরকে বসারে বলি যার হয়েছে সেই তো জানে ধরে গৌরকে বসারে নিতাই গৌর হরি বসারে হয়েছে সেই তো জানে ধরে গৌরকে বসারে হয়েছে সেই তো জানে ধরে গৌরকে বসারে পূর্ব রাগের দশারে পুলকে পুরিত তনু নব নব ভাবে পুলকে পুরিত তনু নব নব ভাবে বাসুদেব ঘোষ নাহি বুঝে অনুভবে বাসুদেব ঘোষণা কি বুঝে অনুভাবে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ প্রভু হলো ব্রজ ছেড়ে নদিয়ায় এলো এইবার লীলা প্রকাশ হলো প্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় এবার বদন ভরে হরি হরি বলো এইবার লীলা প্রকাশ হলো মদন ভরে হরি বলো ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আর লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো পুলকে পুরিত তনু নব নব ভাবে নব নব ভাবে বাসুদেব ঘোষ নাহি বুঝে অনুভব ওগো নাহি বুঝে অনুভাবি রে ও বাসুদেব ঘোষ ও কি আহা রে বাসুদেব ঘোষ নাহি বুঝে অনুভাবে রে ও বাসুদেব
टी तेरे दागी तेरे तेरे गड़ तक तेरे गड़ तेरे टी तेरे ता तेरे तेरे गड़ तक तेरे गड़ जा तेरे तेरे गड़ तक तेरे गड़ दागी तेरे गड़ जा दागी तेरे गड़ जा दागी तेरे गड़ घनाओ तीन तकेटा दागी तेरे तेरे गड़ तक तेरे गड़ देना तीन तकेटा दागी तेरे तेरे गड़ तक तेरे गड़ जा तेरे तेरे गड़ तक तेरे गड़ दागी तेरे गड़ जा दागी तेरे गड़ जा दागी तेरे गड़ वासुदेव घोषणा की मुझे योनो वासुदेव केटा दे दागुल दागिना जा कथोई दागिना जा ओ वासुदेव घोषणा ही धरे केटा धरे केटा धरे केटा धरे केटा धरे 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 केटा धरे केटा धरे केटा केटा तेरे केटा केटा तक केटा केना था आ केटा केटा तेरे केटा केटा तक केटा केना था आ केटा केटा तेरे केटा केटा तक केटा धरे केटा धरे केटा तक धरे केटा धरे केटा धरे केटा तक धरे केटा धरे केटा धरे केटा 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 धरे केटा केटा आ केटा केटा धरे केटा केटा केना था आ केटा केटा धरे केटा केटा আর वासुदेव घोषणा ही मुझे वासुदेव घोषणा ही मुझे अनुभवे गो वासुदेव घोषणा ही मुझे अनुभवे गो ओ ओ এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধনীরে আবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাই নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? সবাই গাইতে পারবেন এরকম গাই নাকি? সবাই মিলে গাইবেন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন।
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিখা বংশীবর দ্বাদশ কানন কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। ও মাইরা জয় দিতে গেলে তো এইভাবে হবে না, জয় দিতে হয় কেমন করে? জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ জয় জয় কৃষ্ণ শাখা বটুতি জোড়া জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ জয় জয় কৃষ্ণ সখা বটুতি জোড়া জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় রাম ঘাট জয় রুক্মিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যতগণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকীয় ভাবে যা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজানবাদ পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই গৌরী হরি ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की सबाई बोले बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की